আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আজকে দেখাবো ফটোশপ অ্যাকশনের যে ফাইলগুলা সেগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে কাজ করবেন সেটি দেখাবো। এখন যে ডিসপ্লে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু নয়েজ রয়েছে এখানে। ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা এবং কি নয়েজ কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ এখানে। এই ছবিটাকে ক্লিন করবেন কিভাবে? অ্যাকশনের মাধ্যমে। উন্নত ক্লিক করে এখানে অ্যাকশন ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। এখানে বেশ কিছু অ্যাকশন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাকশন গুলা দিয়ে আপনি কিভাবে সহজেই কাজ করে নিতে পারবেন। ধরুন এখানে যে অ্যাকশনটা দেখতে পাচ্ছেন ফেস ক্লিন অপশনটা, এটা যদি আমি একটি ক্লিক করে দিই, এটা কিন্তু অটোমেটিকলি এক ক্লিকের মাধ্যমে কি কিন্তু কাজটা কিন্তু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখন এটাকে যদি আপনি ব্রাশ টুল দিয়ে ঘষেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি ছবিটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আমি একটু বাড়িয়ে দিলাম, দেখবেন ছবিটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, ক্লিন হচ্ছে। এখন এটাকে আমি ডিলিট করে দিলাম। আরেকটি প্লাগইন আমি দেখাচ্ছি। এখানে যে এআই স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে এটাকে আমি প্লে বাটনে একটি ক্লিক করে দিলাম। কন্টিনিউ দিবেন, আবার কন্টিনিউ, এখানে ব্লারটা একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, ওকে করে দিচ্ছি। আবার এটা ওকে করে দিবেন, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এটাকে স্টপ করে দিবেন। এখন এখানে উপরের লেয়ারটাকে আমি হাইড করে দিব, হাইড করে নিচের যে লেয়ারটা দেখতে পাবেন এই লেয়ারে একটি মাস্ক করে নিব। মাস্ক করার জন্য লেয়ার মাস্কে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন আপনি ব্রাশ টুলের মাধ্যমে যদি ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। ছবিটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। ফেসটা কিন্তু একদম পানির মতো, যে নয়েজটা একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখন ছবিতে কাজটা করবেন তখন দেখতে পারবেন। এটা ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন, ছোট বড় করে নিলে আপনার কাজের সুবিধার্থে এখানে অপাসিটি একটু কমিয়ে দিয়ে কাজ করবেন। ব্রাশটা ছোট করলে কাজ কি হবে, আপনার ছবিটা খুব সুন্দরভাবে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, দেখতে কিন্তু ফিনিশিংটা ভালো হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখন জুম করে দেখাই আমি, দেখুন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। এখানে বেশ কিছু টুলস রয়েছে, টুলসের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারেন। এটাকে একটু অপোজিট একটু কমিয়ে দেন, হালকা ন্যাচারাল ভাব থেকে কিন্তু ছবিটা কিন্তু ক্লিন থাকবে। লেট, এটাও ডিলিট করে দিলাম, আবার পুনরায় পূর্ণ অবস্থায় ফিরে গেলাম। এখন এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, এটিও কিন্তু আপনি কাজ করে নিতে পারেন। এখানে আরেকটি অপশন দেখতে পারবেন অ্যাকশন ফাইল, এখানে যদি আপনি প্লে করে দেন তাহলে দেখবেন এটা অ্যাকশন কিন্তু এখানে হয়ে গেছে। এখন লেয়ার মাস্ক ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন, পুনরায় ব্রাশ টুলের মাধ্যমে আপনার ছবিটাকে স্মুথ করে নিতে পারবেন। এখানে একটু অপাসিটি বাড়িয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ফিল্টার রয়েছে, আমরা সব ফিল্টারই কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন, এগুলো সব ফ্রিতে পাবেন আপনারা। আমি লিংক দিয়ে দেবো, লিংক থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। দেখছেন, দেখতে পারলেন যে ছবিটা কিন্তু খুব সহজে কিন্তু স্মুথ, যে কোনো ছবি আপনি এখানে কাজ করে নিতে পারেন। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই দুটো লেয়ারকে আমি ডিলিট করে দিলাম। আগের অবস্থায় ফিরে যাব। আগের অবস্থায় ফিরে যাবো। এখানে আরো আরো কিন্তু কয়েকটি কিন্তু লেয়ার এখানে রয়েছে। ধরুন এই যে নিচের একটি লেয়ার ফেস সফটেনিং আছে, কুইক এডিটিং আছে। কুইক এডিটিং এ যদি আমি ক্লিক করে দিই, তাহলে কালার গ্রেডিং থেকে শুরু করে সব ধরনের কালার গ্রেডিং আমি এখানে পেয়ে যাবেন। কোন কালারটা আপনি এখানে দিতে চাচ্ছেন, কোন কালারটা প্রয়োগ করবেন, সব ধরনের টুলস এখানে সেট করে রেখেছি। সব ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন। ফুল ছবির থেকে শুরু করে সব ছবির গ্রেডিং আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কন্টিনিউ বাটনে প্রেস করতে থাকবেন,
কাজ কিন্তু কমপ্লিট। এখন এটাকে যদি আমি হাইড করে দিই, ছবির ন্যাচারাল ভাবটা চলে আসবে। এখানে আপনি কোন কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা কিন্তু এখানে আপনি সেট করে নিতে পারবেন। ধরুন এটাকে আমি এক করে দিলাম, সবটি লেয়ার এক করে দিলাম। এটাকে আমি ব্যাগে চলে যাচ্ছি। আমি পুনরায় আবার ছবিটি ওপেন করে নিব। ওপেন করে নিলাম। সফটওয়্যার লিংক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে একটা প্লে বাটন করে দিবেন। প্লে করে দিলে একটু কমিয়ে দিবেন, ধরুন এতটুকু পরিমাণ আমি রেখে দিলাম। এটাকে ওকে করে দিলাম। এখন এই রেঞ্জটাকে আমি আরেকটু কমিয়ে দিব, এটাকে ওকে করে দিলাম। এখন এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে যাবে। ব্রাশ টুল দিয়ে যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। ছবিটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রেশ কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিট। খুব সহজে আপনি টেকনিকটা করে নিতে পারেন। এখন ফিল্টারে গিয়ে শুধু ইমেজ নমিকটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিলেই কিন্তু এটা একদম চকচকে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে। ফিল্টার, ইমেজ নমিক, নমিজার প্রফেশনাল, এখানে এটা ক্লিক করে দিবেন। এখানে ছবিটা কিন্তু একদম ফ্রেশনেস হয়ে গেছে। এই ফিল্টারগুলো কোথায় পাবেন এবং ডাউনলোড কিভাবে করবেন এবং লোড কিভাবে করবেন সেটি দেখা দেবো। এখানে দেখতে পাচ্ছেন টু ডট আছে, এখানে একটি ক্লিক করে দিয়ে এখানে লোড অ্যাকশন, লোড অ্যাকশনে গিয়ে এখানে যে জায়গায় আপনি অ্যাকশন ফাইলটা কোথায় রেখেছেন সেটাকে আপনি সিলেক্ট করে এখানে ক্লিক করে দিয়ে লোড অপশনে ক্লিক করে দিবেন, এটা লোড হয়ে যাবে। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। পরবর্তীতে আরেকটি টিপস নিয়ে আসবো, সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।